नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज के बानाबो चिकेन ललिपप बोनलेस चिकेन। एगुलो मैरिनेट करार जोन्नो पेঁয়াজ रसुन आदा काँचा लंका टमेटो कैप्सिकाम काटा धने पाता कुचि नून बिट नून गोलमरिच जिरे काश्मीरी लंका गुड़ो हलुद चिकेन कारी मसला चिकेन गुलो पेस्ट करबो बोनलेस चिकेन भावे दिए दिलाम पेঁয়াজ रसुन आदा टमेटो कैप्सिकाम धने पाता काँचा लंका लवण बिट गोलमरिच लंका गुड़ो हलुद गुड़ो काश्मीरी लंका मसला पेस्ट करा হয়ে গেছে সব। এবার সব একটা বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে কড়াতে তেল দিয়ে ওই পেস্ট করাটা একটু নেড়ে চেড়ে নেব যাতে ললিপপের বেশ সুন্দর একটা শেপ করা যায়। একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। আঁচ কিন্তু খুব বেশি জোরে দেব না, একটু কম করেই রাখবো আর এইভাবে নাড়তে থাকবো খুন্তি দিয়ে আস্তে আস্তে যেন কড়ার গায়ে লেগে না যায়। গ্যাসটা একটু কমিয়ে দেব, খুব বেশি জোরে দেব না, আলতোভাবে এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করব যাতে সুন্দর একটা শেপগুলো করা যাবে। এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। একটু ঠান্ডা মতো হবে তারপরে ললিপপটা বানাবো। এইভাবে একটু মেখে নিতে হবে, হাত দিয়ে মেখে নিয়ে গোল গোল করতে হবে। গোল করে কাঠিগুলো আলতোভাবে দিতে হবে, বিভিন্ন রকমের শেপ করা যাবে। এইভাবে একের পর এক শেপ বানিয়ে নেব। কাঠিটা যখন দেব একটু আলতোভাবেই দেব, খুব জোরে দেব না। এইভাবে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ করতে পারেন, অসুবিধা নেই। এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন। এটা খুব সুন্দর সুস্বাদু খাবার, সবার পছন্দের খাবার। বাচ্চারা তো অবশ্যই খুব ভালোবাসবে, বয়স্কদেরও ভালো লাগবে। আমার প্রায় বানানো হয়েই এসছে সবগুলো। এরপর একটা পাত্রের মধ্যে বেসন নেব, নিয়ে তাতে লঙ্কা হলুদ নুন প্রয়োজন মতো দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। সব রকম মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে এইভাবে একটা ব্যাটারটা বানাতে হবে। এরপর ব্যাটারগুলোতে আলতোভাবে ওই ললিপপগুলো ডুবিয়ে নেব, নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। কড়াতে তেল দিচ্ছি, একটু তেলটা পরিমাণে বেশি দিতে হবে যাতে ললিপপগুলো যেন পুরোটা ডুবতে পারে। হালকাভাবে দিলে হবে না, খেতে ততটা সুস্বাদু হবে না। এই ব্যাটারটা মধ্যে চুবিয়ে নিয়ে ললিপপগুলো একটা একটা করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যখন কাঠিটা দেওয়া হবে, কাঠিটা একটু কড়ার উপর দিকে থাকবে, পুরোটা তেলের মধ্যে ডুবে থাকবে না। এইভাবে আলতোভাবে ভেজে নিতে হবে। একের পর এক ভাজতে থাকতে হবে আর কাঠিটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। চেষ্টা করে দেখবেন কাঠিটা ডুবে না যায়। ডুবে গেলে পোড়া পোড়া মতন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমারটা দেখুন, কোনো কাঠিটা পুরো তেলের মধ্যে ডুবছে না, একটু উপরের মধ্যে তোলা রয়েছে। এগুলো সব পরপর ভেজে নিচ্ছি। এগুলো সব ভেজে তুলে নিচ্ছি। আমার এগুলো সব হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।